রাত্রিবেলা রুটির সাথে ডিম তড়কা চলবে নাকি? তাহলে তাড়াতাড়ি রেসিপিটা লিখে ফেলুন। কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম খানিকটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিলাম তার মধ্যে আদা আর রসুন কুচি। আমি এটাকে গ্রেটারে একটুখানি ঘষে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এই আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। এটা একটু ভাজা ভাজা হলেই অ্যাড করলাম কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তরকারি কিন্তু কাঁচা লঙ্কা মাস্ট, কাঁচা লঙ্কা তরকারির মধ্যে একটা আলাদাই টেস্ট আনে। তারপরে অ্যাড করলাম তার মধ্যে কিছুটা টমেটো। তারপর দিয়ে দিলাম কিছুটা নুন। টমেটোটাকে তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি নুনটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা চাপা দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খানিকক্ষণ পর চাপা খুলে টমেটোটাকে একটু একটু খুন্তিয়ে দিয়ে ভালো করে টিপে টাপে বেশ করে একটু সেদ্ধ করে সাথে চটকে নিয়ে তার মধ্যে অ্যাড করব একে একে মশলা। মশলা সেই একই মশলা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। তারপরে এই মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো তার মধ্যে কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটা প্যাকেট কসুরি মেথি, আমি ওটাকে একটুখানি হাতে ঘষেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি কিন্তু তরকারির মধ্যে একটা অন্যরকম টেস্ট, খেতে কিন্তু দারুণ লাগে, এটা কিন্তু অবশ্যই দেবেন। এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে কড়াই একটু সাইড করি। বাকি ফাঁকা জায়গায় ফাটিয়ে দিয়ে দেবো দুখানা ডিম। ডিমের মধ্যে দেবো কিছুটা নুন। নুন দিয়ে সেটাকে ভালো করে আমরা ভেজে নেবো, যেরকম করে আমরা অমলেট করি আর কি। তারপরে কিছুটা ভাজা ভাজা করে একটু বেশ অমলেট অমলেট মতন হয়ে গেলেই সেটাকে আমরা তরকার যে মশলাটা আমরা বাকিটা করে রেখেছিলাম, ওই যে পেঁয়াজ আদা রসুন যে মশলাটা আমি কড়া সাইডে রেখে দিয়েছিলাম তার সাথে মিশিয়ে দেবো। দিয়ে পুরো মশলাটাকে একসাথে আমরা ভালো করে আর একটু কষিয়ে নেবো। ব্যাস, কষানো কমপ্লিট, মানে রান্না কমপ্লিট। এরপর তার মধ্যে দিয়ে দেবো যে তরকার ডালটা আমি আগে সেদ্ধ করে গেছিলাম, ওটার মধ্যে দিয়েছিলাম আমি খানিকটা নুন। আপনারা নুন দিয়ে সেদ্ধ করবেন, তাহলে সেদ্ধটা কিন্তু ভালো হয়। এবার তরকার ডালটাকে ওর মধ্যে মিশিয়ে আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি আরেকটু জল অ্যাড করলাম, জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। আমি খুবই কম জল দিয়েছি কারণ আমার খুব পাতলা পাতলা তরকার ডাল আমার ভালো লাগে না, আমার একটু ঘন ঘনই ভালো লাগে, তাই জলটা আমি খুব অল্পই দিয়েছি। এইবার আর কি, ব্যাস, ডালটা একটু ফুটে উঠলে তার মধ্যে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছিলাম একটুখানি গুঁড়ো গরম মশলা। গরম মশলা এখানে ভিডিওতে মিসিং আছে, আমি একটু দিতে ভুলে গেছি, তাই আপনারা কিন্তু গরম মশলাটাও দিয়ে দেবেন। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। নিয়ে ব্যাস, এবার আমাদের এখানে কমপ্লিট। এবার আমরা কি করব, বাইরের রেস্টুরেন্টের মতন টেস্ট আনার জন্য একটা স্পেশাল তড়কা দেবো। তার জন্যই হাতার মধ্যে নিয়ে নিলাম কিছুটা রসুন কুচি, একটুখানি ঘি আর একটুখানি কাশ্মীরি মির্চ। ওটাকে একটু গ্যাসে নাড়িয়ে নিয়ে এটা গলে গেলেই তরকার উপর আমরা ছড়িয়ে দেবো। দিয়ে তরকার সাথে ভালো করে মিশিয়ে দেবো। এইটা দিলে ওটা রেস্টুরেন্টের না বাড়ির সেটা কিন্তু একদমই বোঝা যাবে না।